দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। আইন উপদেষ্টা তার ভূমিকা পালন করবেন, সরকারকে প্লেস করবেন, সরকারের সাথে আলোচনা করবেন, সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনা করবেন, নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন। অন্যান্য রাজনৈতিক দলও ওনার কাছে একই বিষয়ে দাবি উত্থাপন করেছে, সেগুলো সব বিবেচনা নিয়ে কি করা যায় সে বিষয়টা ওনারা ভেবে দেখবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন। সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে, আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না। আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি, এখানে 6টা সংযুক্তি সহ প্রায় 100-200 কাগজ আছে, সবগুলো দেখতে পারি নাই। এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম, জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। সমস্ত দফায় দফায় যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আছে। অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য 2টা অপশন রেখেই বলেছেন যে আগে অথবা পরেও হতে পারে, সেটা সরকার বিবেচনা করবে, হয়তোবা রাজনৈতিক দলসমূহের সাথে আবার আলোচনা হতে পারে। এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি। আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন। জাতীয় সংসদের সংসদ সদস্যগণ নির্বাচিত হবেন। এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে। এখন জাতীয় সংসদে কী সিদ্ধান্ত নেবে সেটা তো আলোচিত হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনে। এবং এই বিষয়ের কোনো সুপারিশ বা এ বিষয়ে কোনো আলোচনা না হওয়ার পরেও এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন না। দ্বিতীয় হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল জাতীয় সংসদ গঠিত হওয়ার কথা, সংবিধান সংস্কার পরিষদের জন্য তো কোনো নির্বাচন হচ্ছে না। নির্বাচন তো হবে জাতীয় সংসদের জন্য। নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি? সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আর রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদই তো গঠিত হবে, এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না। হ্যাঁ, আমরা যে গণভোটের প্রস্তাব করেছি সেই গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয়, সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে, অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ। কীরকম? যেইভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে, যেভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে ঠিক ওইভাবে, উইথ নোট অফ ডিসেন্ট।